অভ্যুত্থান ক্ষমতা দখলি সার ঘরে বাইরে সাঁড়াশি চাপে বাংলাদেশের তদারকি সরকার লাগাতার হামলা আক্রমণ তার মধ্যে ফের ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। এবার বিজয় দিবসের মিনিট দুয়েকের ভিডিও ভাইরাল। হাসিনাকে দেশে ফেরানোর শপথ বরগুনায় স্লোগান লিখে আকাশে বেঁধে পুলিশ জনতা খুন লুটপাট অবৈধ দখল নিষ্ঠুর হামলা গায়েবী মামলার সমুচিত জবাব দেব। শপথ করছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। অগ্নি সন্ত্রাস পুলিশ জনতা খুন লুটপাট অবৈধ দখল নিষ্ঠুর হামলা গায়েবী মামলার সমুচিত জবাব দেব। বিপদ বাড়ছে বাংলাদেশের। সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার নির্যাতনে বিশ্বজোড়া নিন্দার মধ্যেই দুয়ারে আরাকান আর্মিও। মায়ানমারের রাখিন প্রদেশ দখলের পর এবার নজর সেন্ট মার্টিনস দ্বীপে সীমান্ত লাগোয়া টেকনাফে মগ বাহিনীর সঙ্গে তুমুল লড়াই রোহিঙ্গাদের। আর এদিকে বাংলাদেশে থামছেই না ফাঁকা বলি। তদারকি সরকারের ছাত্রনেতার মুখে ফের ভারত বিদ্বেষের বিষ। বিশ্বজোড়া চাপের মধ্যেই আবারও হম্বিতম্বি। আর এবার মোদীকে তোপ দেগে চড়াসুরে আক্রমণ। পদ্মাপাড়ের সাম্প্রদায়িক অশান্তির মধ্যে নয়া উস্কানি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সার্জিস আলমের। আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয়, কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক মোদী বিরোধী। সার্বভৌমত্বের স্বার্থ আসবে, সারা দেশের জনগণের স্বার্থ আসবে, তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি। তাহলে এমন যে কোনো পরাশক্তি হোক না কেন, মোদীর মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। বাংলাদেশ থেকে ভারতকে পরমাণু বোমারও হুমকি অবসরপ্রাপ্ত সেনাকর্তার। মোদী সাহেবকে বলবো, আপনারা বয়স হয়েছে, আল্লাহকে ভয় করেন, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কষ্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট, বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। আর ভারতের মাটিতে পাকিস্তানের মর্টার। ভারত বাংলাদেশ সীমান্তে দিনহাটার ঝিকরি গ্রামে মর্টার। ৭১-এ পাক সেনার ব্যবহৃত মর্টার উদ্ধার হলো। মর্টার বিস্ফোরণ করে নিষ্ক্রিয় সেনার। ৭১-এর যুদ্ধে পাক সেনাকে ধরাশয়ী করেই জয়ী হয় ভারত। এখানে কনস্ট্রাকশনের কাজ করছিল, সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে। বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে আর্মি ক্যাম্প, যারা স্পেশালিস্ট আর্মিতে যারা আছেন তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ অফ করেন। আমাদের বিদ্রোহ ছিল পরিকল্পিতভাবে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। ভারত আমাদেরকে গোলা বারুদ দিয়ে সাহায্য করেছে। এই সাহায্যের পিছনে তাদের একটা অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি? পাকিস্তানকে দুই টুকরা করা, দুর্বল করা। এটা নেহেরু ডক্টরেট ছিল। সুতরাং আমাদের ছিল বাংলাদেশকে স্বাধীন করা, তাদের কাজ ছিল পাকিস্তানকে দুই ভাগ করা। যুদ্ধে পাক সেনাকে ধরাশয়ী করে জয়ী হয় ভারত এবং জন্ম নেয় বাংলাদেশ। অথচ তা ভুলে এখন বাংলাদেশেরই গলায় বিদ্বেষের বিষ। পাশাপাশি পাসপোর্ট জালিয়াতিতে ধৃত আরো এক। জাল পাসপোর্ট চক্রে ধৃত সমরেশ বিশ্বাসকে জেরায় হদিশ।
পর্ণশ্রী থেকে কলকাতা পুলিশের জালে দীপঙ্কর দাস, ধৃতকে জেরা করে হরিদেবপুরে হানা পুলিশের। বাজেয়াপ্ত রাশি রাশি নথি, কম্পিউটার। ধৃতের 26শে ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ। আর আপনাদের বলেছিলাম যে এই পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র, সীমান্ত লাগোয়া 2 পরগনা এবং নদিয়ায় অবৈধ কারবার। জালিয়াতিতে পাকড়াও পাসপোর্ট কর্মীও। অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে নদিয়া কৃষ্ণগঞ্জ থেকে ধৃত এক। প্রতিবেশী বাংলাদেশে অশান্তি, সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা। এই পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারে প্রশাসন। যত সময় এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে তদন্তকারীদের হাতে, বাড়ছে ধরপাকড়ের সংখ্যাও। পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র, 24 পরগনা ও নদিয়ায় চক্রের জাল। ভুয়ো পাসপোর্ট চক্রে একের পর এক গ্রেফতারি, পাসপোর্ট কর্মীও পাকড়াও। সোমবার বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম তারকনাথ সেন। পুলিশের দাবি, তারকনাথের মাধ্যমে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করাতেন সমরেশ বিশ্বাস। তদন্তকারীদের সন্দেহ, এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ। রবিবার 7 সকালে বারাসাত থেকে সমরেশকে গ্রেফতার করে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন 200-র বেশি ভুয়ো পাসপোর্ট ইস্যু হয়েছে তারকনাথের হাত ধরে। পুলিশের দাবি, সীমান্ত লাগোয়া 3 জেলায় সমরেশের চক্র সক্রিয় ছিল। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় এজেন্ট ও সাব এজেন্টদের মাধ্যমে অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সমরেশ। তদন্তকারীদের নজরে ওই 3 জেলার পাসপোর্ট সেবা কেন্দ্র ও কয়েকটি পোস্ট অফিস। অভিযোগ, সেখানে কর্মরত অস্থায়ী কর্মীদের একাংশকে চক্রে যুক্ত করেন সমরেশ। তাদের ঘুষ দিয়ে পাসপোর্ট ইস্যু করাতেন। 5 থেকে 8,000 টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হতো বলে পুলিশ সূত্রে দাবি। তদন্তে উঠে এসেছে, বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে যাতায়াত ছিল সমরেশের। ছেলে রিপনের মাধ্যমে অস্থায়ী কর্মীদের সঙ্গে সমরেশ যোগাযোগ রাখতেন বলে জানতে পেরেছে পুলিশ। 12ই ডিসেম্বর এই রিপন বিশ্বাসকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করে তদন্তকারীদের জালে আসে আরও 2 জন। এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ, আরেকজন দীপক মণ্ডল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। তিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চশায়রের পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন। ও কোনো রকম জড়িত না, এই পার্ট টাইম কাজের জন্য 6-7 মাস করছে। ও জড়িত থাকতে পারে না, কোনো রকম জড়িত থাকতে পারে না। নিরপেক্ষ তদন্ত হয়ে যেন ভালোভাবে ছেলে বাড়িতে আসে। রিপন, দীপক এবং সমরেশ একের পর এক গ্রেফতার। এই 3 জনকে জেরা করেই জালে তারকনাথ সেন। চাঞ্চল্যকর সব নথিও তদন্তকারীদের হাতে। এসবের মধ্যেই সোমবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেফতার এক। ধৃত সাগর বিশ্বাস নদিয়া জেলায় পাচার চক্রের মাস্টার মাইন্ড বলে পুলিশ সূত্রে দাবি। নিউজ 18 বাংলা। শুধু কলকাতাতেই 3000-এর বেশি জাল পাসপোর্ট তৈরি। বাংলার জেলায় জেলায় জাল পাসপোর্টের কারবার। ধৃত সমরেশ বিশ্বাস ও সাগরেদদের জেরায় তথ্য পুলিশের হাতে। অনুপ্রবেশকারীদের পাশাপাশি বৈধভাবে আসা বাংলাদেশিদের জন্য জাল পাসপোর্ট তৈরি করতে সমরেশ চক্র। কথা বলবো, অমিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অমিত, ইতিমধ্যে যে সমস্ত তথ্য প্রমাণ হাতে এসেছে তদন্ত করতে গিয়ে তাতে দেখা যাচ্ছে শুধুমাত্র কলকাতা থেকে 3000 পাসপোর্ট ইস্যু করা হয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য। এবং এই 3000 পাসপোর্ট ইস্যু হয়েছে সমরেশ এবং তার চক্রীদের হাত ধরেই, এমনটাই তথ্য প্রমাণ কলকাতা পুলিশের হাতে এই মুহূর্তে রয়েছে। এছাড়া জেলার 3টি জেলার কথা বলা হচ্ছে কলকাতা পুলিশের তরফে, 24 পরগনা এবং নদিয়াতে, যেখানে এই সমরেশের চক্র কাজ করছে দীর্ঘদিন ধরে। এবং গত 5 বছরের যে হিসেব পেয়েছে কলকাতা পুলিশ, তাতে কলকাতাতেই 3000-এর বেশি পাসপোর্ট ইস্যু করা হয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য। শুধুমাত্র যে অনুপ্রবেশকারী তা এমনটা নয়, বাংলাদেশের থেকে অনেক বৈধ নাগরিক যারা বৈধ পাসপোর্ট তারা দেশে এসেছেন এবং বিদেশ যাত্রা করার জন্য ভারতীয় পাসপোর্ট ও ভারতীয় ভিসার তাদের প্রয়োজন হতো, তাদেরকে ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র ভুয়ো বানিয়ে এবং সেই সমস্ত নথি দিয়েই
তাদের জন্য পাসপোর্ট তৈরি করা হয়েছে বা ইস্যু করা হয়েছে, এই তথ্য কিন্তু তদন্তকারী আধিকারিকের হাতে এসছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। আচ্ছা, ভেরিফিকেশন ছাড়াই তথ্য পোর্টালে আপলোড, তদন্তকারীদের নজরে জেলা ডিআইবি অফিসের একাংশ। স্ক্যানারে ভেরিফিকেশনের দায়িত্বে থাকা ডিআইবি কর্মীরা, তদন্তকারীদের নজরে পুলিশের একাংশ। কথা বলবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, এই পাসপোর্ট জালিয়াতিতে ইতিমধ্যেই পোস্টাল ডিপার্টমেন্টে অস্থায়ী কর্মী গ্রেপ্তার হয়েছে, পাসপোর্ট সেবা কেন্দ্রে অস্থায়ী কর্মী গ্রেপ্তার হয়েছে, এবং এই পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশের একাংশের যোগ রয়েছে, এমনটা কিছু তথ্য উঠে আসছে। যেটা জেলার ডিআইবি অফিসের একাংশ যারা মূলত পাসপোর্ট ভেরিফিকেশনের কাজটি করে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন যে কাজটি করে, সেখানেও তাদের একাংশ কিন্তু হাতে নিচ্ছিল এই সমরের টাকার বিনিময়ে এই তথ্য পেয়েছেন। সেক্ষেত্রে মূলত ডিআইবি অফিসে যখন পুলিশের কাছে যখন পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়, সেখান থেকে